আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স বেআইনি নির্মাণে পুরো ইঞ্জিনিয়ারদের কড়া বার্তা মেয়রের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, যেখানে পুরো ইঞ্জিনিয়ারদের কড়া বার্তা দিয়েছেন মেয়র। এবং বিল্ডিং বিভাগের ডিজি ও আধিকারিকদের নিয়ে বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মেয়র। আমরা জানি যে এর আগেই গার্ডেন রিচ কাণ্ড নিয়ে বারবার রাজ্য রাজনীতিতে জোর শোরগোল হয়েছে এবং এরপর বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, কড়া বার্তা মেয়রের। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিশ্বজিতের কাছে যাব সরাসরি। বিশ্বজিৎ, ঠিক কি বার্তা দিলেন মেয়র? একদমই, এর আগে একটা জরুরি বৈঠক হয়েছিল যখন এই গার্ডেন রিচ কাণ্ডের পরপরই তিনি ইঞ্জিনিয়ারদের নিয়ে বসেছিলেন এবং আজও কার্যত ইঞ্জিনিয়ারদের বুস্ট আপ দিলেন এবং সেখানে বেশ কয়েকটি বার্তা দিলেন, যেগুলো চরম বার্তা। প্রথমত, যে সমস্ত বেআইনি প্রমোটার এই সমস্ত কাজ করছেন তাদের জন্য বার্তা, এনাফ ইজ এনাফ। অর্থাৎ যারা এই ধরনের বেআইনি নির্মাণ করছেন তাদের এই বেআইনি নির্মাণের দিন শেষ। কলকাতা শহরকে যারা নষ্ট করছেন তাদেরকে কিছুতেই বরদাস্ত করা যাবে না, এই বার্তা তিনি ইঞ্জিনিয়ারদের দিলেন এবং ইঞ্জিনিয়ারদের বললেন আমি আছি। অর্থাৎ মেয়র আছেন, কেউ যদি কোনো চাপ সৃষ্টি করেন, সে কাউন্সিলর হতে পারেন, এমপি হতে পারেন, রাজনৈতিক নেতা হতে পারেন, যে কেউ কোনো চাপ দিলে সেই একদম মেয়রের সরাসরি মেয়রের সঙ্গে কথা বলুন, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। যে কোনো চাপের কাছেই যেন নতি স্বীকার তারা না করেন। কলকাতা পুরসভার 1980 সালের যে আইন রয়েছে, যে অ্যাক্ট, সেই অ্যাক্ট বারবার সংশোধিত হয়েছে, সেই সমস্ত সংশোধনী অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্টের বাইরে গিয়ে কোথাও যেন কাজ না হয়, আর কোথাও যেন এই বেআইনি নির্মাণ আর যেন এই যা ঘটনা ঘটে গেছে আর যেন এই ঘটনায় মাথা নিচু আর যেন ভবিষ্যতে না হতে হয় কলকাতা পুরসভাকে। মেয়র বার্তা দিয়েছেন যে ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা যেমন কলকাতা পুরসভার তারা দায়িত্বে, এবং মেয়র এবং জনপ্রতিনিধি যারা তারা একদিকে রয়েছেন, তারা আইন তৈরি করবেন, কিন্তু আইন যারা রয়েছে সেই আইন যারা ইমপ্লিমেন্টেশন করবেন, সেই আইনের প্রয়োগ যারা করবেন তারা হচ্ছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার, কলকাতা পুরসভার আধিকারিক। তাই তাদেরকেই দায়িত্ব নিতে হবে এই ধরনের কাজ যেন আর ভবিষ্যতে না হয়। এবং প্রতিদিন লগবুক, লগবুক করা হচ্ছে এবং কলকাতা পুরসভার ওয়েবসাইটে, আমরাই গতকাল ব্রেক করেছি যে কলকাতা পুরসভার ওয়েবসাইটে এবার দেখা যাবে জনসমক্ষে যে বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ কোথায় হচ্ছে শহরের, সেই সমস্ত একেবারে সেই লগবুক মেনটেন করতে হবে। প্রত্যেক যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা লগবুক মেনটেন করবেন এবং কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে প্রয়োজনে তাদেরকে যেতে হবে না, তারা শুধু লগবুক করুন এবং অভিযোগটা জানান যে সুনির্দিষ্টভাবে কোথায় কি হচ্ছে। তারপর দায়িত্ব নেবেন মেয়র। মেয়রের নেতৃত্বে যে একটা সেন্ট্রাল ডিমলিশন যে স্কোয়াড তৈরি হবে, আর এই ডিমলিশন স্কোয়াড, সেই স্কোয়াডে র্যাব বাহিনী থাকবে, কলকাতা পুলিশ থাকবে এবং তারা গিয়ে সেই অবৈধ নির্মাণ ভাঙবে। অর্থাৎ যেখান থেকে হুমকি, বেশ কিছু জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে ইঞ্জিনিয়ারদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে অবৈধ নির্মাণ হচ্ছে, সেখানে তারা কোনো পদক্ষেপ নিতে গেলে সেই একেবারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগও আসছে। আর সেই ধরনের অভিযোগ যদি আসে তাহলে একেবারে বড় স্তরে বা ওয়ার্ড স্তর থেকে আর নয়, একেবারে কলকাতা পুরসভার কেন্দ্রীয়ভাবে যে সেন্ট্রাল ডিমলিশন যে টিম থাকবে, স্কোয়াড থাকবে, তার মধ্যে র্যাব থাকবে, কলকাতা পুলিশের আধিকারিক থাকবেন, তারা যাবেন, তারা গিয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেবেন এবং অ্যাক্ট করতে হবে। অর্থাৎ কলকাতা পুরসভাকে নজির সৃষ্টি করতে হবে যে কোথাও কোনো বেআইনি নির্মাণ হলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন। এর আগে যেটা হতো যে কলকাতা পুরসভা তার ডিমলিশন স্কোয়াড তারা যেতেন, কোথাও কিছুটা ভেঙে তারপর তারা চলে আসতেন, কোথাও রড পর্যন্ত ভাঙা হতো না এবং তার ফলে বেআইনি যে সমস্ত বাড়ি নির্মাণ হতো সেগুলো ভাঙা হতো, আবার কিছুদিনের মধ্যে সেই বাড়ি আবার মেরামত করে সংস্কার করে সেখানে আবার বসবাস পর্যন্ত শুরু হয়ে যেত। এবার থেকে ওই সাধারণত এবং ইঞ্জিনিয়াররা লগবুক মেনটেন করবে যাতে বেআইনি নির্মাণে একেবারে জিরো টলারেন্স মেনটেন করা হয়। ডিপি হয়ে চলছে, আমরা একটা কমিটি করেছি, সেই কমিটিটার সব অ্যাসপেক্ট দেখবে। তার মধ্যে সব টপ মানে ডিজি লেভেলের সবাইকে নিয়ে বসে কমিটি, বাইরে থেকে আর্কিটেক্ট, তারা কজ অফ ফল দেখবে, মাটি দেখবে, বিল্ডিং মেটেরিয়াল দেখবে, ল্যাবস অফ ইঞ্জিনিয়ারিং দেখবে, ল্যাবস অফ ডিউটি অফ ইঞ্জিনিয়ার্স দেখবে। দেখে তারা একটা রিপোর্ট দেবে, সেই বেসিসে কমিশনার ডিসিশন নেবেন কাকে সাসপেন্ড করবেন না করবেন।
এবং নিশ্চিতভাবে জজ সাহেব যখন বলেছেন ওনার অর্ডার আমরা কমপ্লাই করব। নেক্সট ডেটে আমরা তার রিপোর্ট নিশ্চিতভাবে কর্পোরেশন দেবে, এটা কমিশনারকে আমি বলেছি।